হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে সেটা রিমুভ করতে পারেন অথবা উঠাই দিতে পারেন। তো এই কপিরাইট ক্লেমটা আসে কেন? কপিরাইট ক্লেম আসলে দেখা যাচ্ছে অন্য কোনো সংস্থান বা প্রতিষ্ঠানের যদি কোনো মানে মিউজিক আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে অথবা কোনো ফটো ফুটেজ ইউজ করলে কিন্তু এটা আসতে পারে। তো এই জিনিসটা আসার পরে এটা কীভাবে আপনারা রিমুভ করবেন খুবই সহজে, সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো এটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে আসি। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে দেন এখানটা থেকে সার্চ বারে আপনারা যে যে ইউটিউবটা আছে সেখানটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেন আপনারা কী করবেন, এখানে কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশান আছে, সেইখানটাতে চলে যাবেন। মূলত এখান থেকে আপনারা কী করবেন, স্টুডিও যেটা আর কি, স্টুডিও বেটাতে চলে যেতে হবে আপনাদের। এখানটাতে আসার পরে বাকি কাজটা আপনাদের আমি দেখাই দেবো যে কীভাবে আপনারা এই ক্লেমটা রিমুভ করবেন অথবা যে কপিরাইট ক্লেমটা আসছে কীভাবে বুঝবেন সেটাও আপনাদের আমি দেখাই দেবো। তো ওরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে। শো করার পরে দেন আপনারা কী করবেন, এখানটাতে ড্যাশবোর্ডের পরে দেখতে পাবেন যে ভিডিওর একটা আইকন আছে, আইকনটাতে ক্লিক করে দিয়ে মূলত আপনারা যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টের ভিতরে ঢুকে যাবেন। কন্টেন্টগুলো ঢোকার পরে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাবেন ফিল্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানটাতে। এই ফিল্টারের উপর ক্লিক করে দেবেন। ফিল্টারের উপর ক্লিক করে দেওয়া দেন দেখতে পাবেন যে এখানে এই যে কপিরাইট ক্লেমস আছে এইখানটাতে ক্লিক করে দেবেন। তাহলে যে ভিডিওগুলোতে আপনাদের কপিরাইট ক্লেম আসছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আছে। তো এই ভিডিওটা থেকে আমি কপিরাইট রিমুভ করব, ক্লেমটা রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখানটাতে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিকশন অপশন, তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম, এখানটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেন দেখতে পাবেন যে এখানে একটা অপশন আসবে আপনাদের সামনে, কপিরাইট ক্লেমের যে ডিটেলস সেই জিনিসটা কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এখানটাতে যে দেখতে পাচ্ছেন সি ডিটেলস, এইখানটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে নতুন একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে। এইখানটাতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কন্টেন্ট আইডি ক্লেম অনের ভিডিও ডাজেন্ট ইফেক্ট এদের যে কপিরাইট ক্লেমটা সেটা কিন্তু চ্যানেলের উপর তেমন কোনো প্রভাব ফেলে না, সেই জিনিসটা কিন্তু আপনারা এইখানটাতে দেখতে পাবেন কিন্তু। আর এই যে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমার কপিরাইট ক্লেম কতটুকু জিনিসটা দেখাচ্ছে। একে দেখতে পাচ্ছেন 2 মিনিট 22 সেকেন্ড থেকে 2 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমার কপিরাইট ক্লেমটা আসছে। তো এখানটাতে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এখানটা থেকে আপনারা কপিরাইট রিমুভ করার জন্য এখানে একটা অপশন দেখতে পাবেন যে এখানে সিলেক্ট অ্যাকশন, এখানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা 3টে কাজ করতে পারবেন। প্রথম কাজটা আছে ট্রিম আউট সেগমেন্ট, যেটুকুতে আপনাদের কপিরাইট ক্লেম আছে সেটুকু আপনারা কেটে দিতে পারবেন, বাকিটুকু কিন্তু থাকবে। এখানটাতে কিন্তু আপনারা কেটে দিতে পারবেন। দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাবেন যে এখানে রিপ্লেস সং, এখান থেকে কী করতে পারবেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা চেঞ্জ করা ইউটিউবের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে কিন্তু আপনারা আর একটা সং কিন্তু অ্যাড করে দিতে পারবেন। 3 নম্বরে যে একটা অপশনটা আছে সেটা হচ্ছে আপনারা মিউট করে দিতে পারবেন সেই সংটারে। তো এই অপশনটায় মূলত আমি কাজ করব। তো এখানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেন দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে প্রথম অপশন রয়েছে মিউট অল সাউন্ড হোয়েন সংস প্লে, এটা প্লে করার পর খালি ভিডিওটা দেখাবে আর পুরো সাউন্ডটা কিন্তু মিউট হয়ে যাবে। এই কাজটা কিন্তু আমি করব না, আমি করব দ্বিতীয় নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন মিউট সংস অনলি, এটা করে দেবো। এটা করে দেওয়ার পরে দেন এখানটা থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু ডিরেকশন আসবে সেটা আপনারা করে নেবেন। তারপরে এখান থেকে আমি ক্লিক করে দেবো,
ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই কাজটা কিন্তু আমার প্রসেসিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা প্রসেসিং হচ্ছে দেখাচ্ছে। তো কয়েক মিনিটের ভিতরে কিন্তু ভিডিওটা প্রসেসিং হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা কপিরাইট ক্লেমটা রিমুভ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চেকিং 1 পাউন্ড দেখাচ্ছে, মানে এটার কাজ চলতেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।